আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর তিল্লি গরুর তিল্লি ভর্তা রেসিপি। তো আশা করি ভিডিওটা সবার অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি 4-5 পিস তিল্লি নিয়েছি, সাথে 3 পিস কলিজা নিয়েছি। আপনারা চাইলে কলিজাটা নিতেও পারেন, আর ভালো না লাগলে নাও নিতে পারেন। তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি, দিয়ে তিল্লিগুলো আমি সিদ্ধ করে নিব। তো দেখতেই পারছেন তিল্লিগুলো পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে তিল্লিগুলোকে আমি উঠিয়ে নিব। তিল্লিগুলোকে আমি একটি বোর্ডের ওপর রেখে ছোট ছোট সাইজ করে কেটে নিব। তো দেখতেই পারছেন আমি কিভাবে সবগুলা তিল্লিকে আমি ওই একইভাবে কেটে নিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি এইভাবে যদি বাসায় একবার ভর্তা করেন বারবার এইভাবে খেতে ইচ্ছা করবে। তো সবগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, আর ভেজে নিচ্ছি 7-8টি কাঁচামরিচ। এ পর্যায়ে আমি মরিচগুলোকে উঠিয়ে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল কালার করে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা তিল্লিগুলো, হালকা ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার তিল্লিগুলো কিন্তু হালকা কালার চলে এসেছে। এই পর্যায়ে তিল্লিগুলোকে আমি উঠিয়ে নিব। এরপর আমি সবগুলো একই প্লেটে রেখে ভর্তা বানাবো। প্রথমে আমি লবণ দিয়ে 1 চামচ লবণ দিয়ে মরিচগুলোকে গুলে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলো মরিচগুলো দুইটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর যে তিল্লিগুলো আমি একটা একটা করে হালকা চেপে এইভাবে গলিয়ে নিব। এই ভর্তাটা কিন্তু আপনি কয়েক পিস তিল্লি দিয়েই করতে পারবেন, অল্প তিল্লিতে অনেকটুকু ভর্তা হয়ে যায়। এই ভর্তাটা এত বেশি মজা যে আপনি নিমিষের ভিতরে 2 প্লেট ভাত খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি বাটিতে উঠিয়ে দেখাবো ও হালকা সরিষার তেল দিয়ে দিব। তেলটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এরপর দেখতেই পাচ্ছেন আমার ভর্তা দিয়ে কত মজাদার হয়েছে। আশা করি ভিডিওটা সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। এরপর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।